ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি ডেমো প্রজেক্ট রেবিট আর্কিটেকচার। রেবিটে অনেক কাজ আসবে ইনশাল্লাহ। আর আপনারা যারা পেড কোর্স করতে চান, অনেকেই নক দিয়েছেন, তারা দ্রুত যোগাযোগ করবেন। নট অনলি রেবিট আর্কিটেকচার বাট অলসো অটোক্যাড প্রফেশনালভাবে, স্ট্রাকচার আর্কিটেকচার বেসিক, তারপর স্কেচআপ এবং রেবিট। আচ্ছা শুরু করি। আমি চাইতেছি যেহেতু এটা আমার ডেমো প্রজেক্ট, মানে এটার ক্লায়েন্টও আমি, সব কিছুই মনে করেন আমি, তাই আমি চাইতেছি এখানে আমি একটা ফুলের বাগান দেবো। দ্যাট মিনস এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ। আমার যেটা মনে চায় তাই আমি এটা কমাই দিতে পারি। সেটা কীভাবে? আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে এফজিএল আসার পর এটাকে আমি কাজ করি, এটাকে আমি এদিকে সরাই দিচ্ছি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট 2-3 ফিট সরাই দেয়। তার মানে আমার মাপ নিতে হবে। আমি কত মাপ নেব, কত আছে এটা জানার জন্য কী করতে হবে, আমি এখান থেকে দেখবো এই পর্যন্ত কত আছে আমার। 5 ফিট এনাফ। 5 ফিট বেশি হয়ে যায় না? আচ্ছা থাক, 5 ফিট থাক, ওকে। আচ্ছা আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি চাইতেছি এখানে আমি কি করবো, এখানে আমি আরসিসি ওয়াল দিতে চাই। সেটা কীভাবে হবে? আমি এখান থেকে ওয়াল নিব, ঠিক আছে? ওখান থেকে ওয়াল নেওয়ার পর আমি এখান থেকে পিক করতে চাচ্ছি। আমি এখান থেকে পিক করব। আমি এখানে এখানে আমি পিক করতে চাচ্ছি, কন্ট্রোল জেড। আমি কয় ইঞ্চি ওয়াল নেব সেটা আগে দেখার বিষয়। এখানে আমরা কত, এখানে আমি কাজ করি, এখানে গিয়ে আমি এখানে কত ইঞ্চি দিতে পারি। এখানে 8 ইঞ্চি আছে, আমরা 4 ইঞ্চি দিয়ে দিই, ঠিক আছে? 4 ইঞ্চি ওয়াল দিলাম, ধরে না। দেওয়ার পর আমি এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এখান থেকে পিক লাইন নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। ওকে, সরি। তারপর আমি এটাকে ধরে যতটুকু আনতে চাচ্ছি, ঠিক আছে? মনে করেন আমি একবারে এই পর্যন্ত চাচ্ছি, বা আমি কাজ করি, এত ঝামেলার দরকার নেই। আমি এটা কন্ট্রোল জেড দিই। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নেব, ঠিক আছে? আমি এখানে ডাব্লিউ প্রেস করে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার নিতে চাচ্ছি। ওকে, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার নিব। ওকে, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমি এটা কি করব, এটাকে সরি, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে আমি এটাকে কপি করব। এখানে আমার কপি অপশন চলে আসবে। কপি করে আমি এখান থেকে রেফারেন্স পয়েন্ট ধরে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর আমি কাজ করে আমি এখানে 3D ভিউতে আসি। 3D ভিউতে আসার পর দেখতেছি কি যে আমার এখানে হাইটটা ঠিক নেই। আমরা এখানে হাইটটা কত চাচ্ছি? আমরা হাইটটা চাচ্ছি মনে করেন 15 ইঞ্চি। এইগুলো আগে দিয়ে নিতে হবে, ঠিক আছে? 15 ইঞ্চি চাচ্ছি। তারপর আমি কি করতে পারি, অ্যালাইন করতে পারি। মানে আমি এখানে উপরের ফেজ ধরে আমি যদি এটাকে দিয়ে দেই তাইলেও হবে, অথবা আমরা ওখান থেকে আমরা সবই শিখবো। যেহেতু আমরা যে কোনো কাজ যদি প্রপার ওয়েতে না শিখি তাইলে কিন্তু আমার চ্যানেলটা যারাই ফলো করছেন তারা বুঝতেছেন যে আসলে আমার এখানে কোনো। আচ্ছা ওকে, ওকে। তারপর আমি এখান থেকেও নিতে পারি, সরি, আমি এখান থেকে এই ফেসটা নেব। নেওয়ার পরে আমি এটাকে এখানে এই ফেসটা দেব। ওকে, সেম প্রসেস। আমি এটাকেও 15 ইঞ্চি করে দিব। 15 ইঞ্চি করার পর আমি আবার অ্যালাইন করে দেব, ঠিক আছে? সেটা কীভাবে হবে, আমি এখান থেকে এই ফেজ ধরবো, ফেজ ধরে আমি এটাকে দিতে পারি। তারপর আমি
এটাকে দিতে পারি। ওকে, আর এটা আমার এদিকে কেন, এটা বাইরে থাকলে এটা আমরা এটাকে ঘুরাইয়া এটাকে আমরা, ও বাইরেই আছে, সমস্যা। এটা আমার প্রথম কি করতে হবে, অ্যালাইন করতে হবে। সেজন্য আমি কি করব, এখান থেকে এটা অ্যালাইন করে নেব। ওকে, ঠিক আছে। ওকে, আমার তাইলে আমার এটা হবে কি, এখানে ফুল গছ হবে, তাই আমি ফুল গছ কই পাবো, ফুল গছ আনতে হবে আমার। আমি ফুল গাছ পাবো কোথায়, আমার এখানে যাইতে হবে মাচিং অ্যান্ড সাইডে এই যে এখানে আমার গাছ আছে, ঠিক আছে। এখানে আমার ভ্যারাইটিস গাছ আছে, এগুলো আমার দেখতে হবে যে কোনটা কি গাছ। এটা আমরা দেখি আমরা এক এক করে এটা কি গাছ। আমি সেটার জন্য আমি এফজিএল লেভেলে যাচ্ছি। এফজিএল লেভেলে গিয়ে আমি এখান থেকে একটা গাছ নিতে পারি। যেমন আমি এই গাছটা নিলাম, এটা কি গাছ, এটার হাইট তো 18 ফিট, তাই আমরা তো 18 ফিট চাইতেছি না, না আমাদের হাইট লাগবো কম। আচ্ছা, আমরা হাইট নয় কমাই দেবো, সমস্যা নেই। এখানে অনেক প্রকার গাছ আছে, আমরা যেমন আমি যদি এইটাই প্রথম যেটা আছে এইটা যদি আমি দিই এখান থেকে, এই যে অনেক প্রকার গাছ আছে এখানে, ঠিক আছে। আমি এটা দিয়ে দেখি, এখানে এটা দেওয়ার পর আমরা যখন এটাকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমি এখানে যখন দিব তখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা দেখতে পারি। দেখার পর আমি দেখতেছি যে এখানে এই গাছ, তাই আমি তো এই গাছ চাই না, আমি চাইছি ফুল গাছ। তা আমার ফুল গাছ কোথায় আছে এটা আমরা পরে দিই, আমরা প্রথমে এই পাশে গাছগুলো দিয়ে দিই। আমি এবার এখানে আইসা এখানে আমি ভ্যারাইটিস গাছগুলো দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এখানে আমি মনে করেন আইসা ভ্যারাইটিস গাছগুলো দিব। যেমন এখানে আমি এই গাছ দিলাম, এই গাছ দিলাম। আমি বেশি গাছ দিব না, কারণ আমার আসলে পিসির কনফিগারেশন তো আসলে তেমন ভালো না, এই জন্য আমি চাইতেছি না যে এত বড় বড় গাছ দিতে। এখানে আমি ভ্যারাইটিস এখানে কিছু রকমের গাছ দিলাম, যাতে আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যায়, ঠিক আছে। আর আমি এখানে ফুল গাছ খুঁজবো, ফুল গাছ কই আছে আসলে আদৌ আমার ভিউয়ার্স মনে নাই, কারণ এগুলো অনেক দিন পর ধরা, বুঝছেন। ফুল গাছ কোথায় আছে এইটা আমি এখানে হবে মনে হয়। দেখি এটা কি গাছ, হ্যাঁ এইরকম গাছই আমি, আচ্ছা আমি এইগুলোই দিয়ে দিচ্ছি। এখন এটাকে যখন আমি সিলেক্ট করব তখন আমি এখানে, আচ্ছা আমি এই গাছগুলোই দিয়ে দিচ্ছি 10 ফিটের। আর ফুল গাছগুলো কই আছে আসলে আদৌ আমার খেয়াল আসতেছে না। আমরা এখান থেকে তো লোড করতে পারবো, এখান থেকে যাব। আচ্ছা থাক, এত দরকার নেই, ওগুলো পরে আমরা দেখব, ঠিক আছে। ওকে, তা আমি এখানে যেটা ছিল ওইটাই নিব, এখান থেকে আমি এই 10 ফিটের এইটাই নিচ্ছি। নেওয়ার পর আমি এইটাই দিতে চাচ্ছি সব জায়গায়। তা আমি কই যাব, আমি এখান থেকে এফজিএলে যাব, এফজিএলে গিয়ে আমি এটাকে, সরি আমি এখান থেকে এটাকে আমি কপি করতে চাচ্ছি। মনে করেন আমি 6 ফিট পর পর কপি করব, বা 10 ফিট পর পর, 10 ফিট পর পর আমি কপি করব। সেজন্য আমি আবার এটাকে কপি করব। তা সেটা কীভাবে হবে, আমি এখান থেকে এটাকে ধরব, আবার এখান থেকে এটাকে ধরব, আবার এটাকে ধরব, এইভাবে আমি সবগুলো কপি করে দিব, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। আর আমি কাজ করি, আমি এই সবগুলো সিলেক্ট করে আমি এই এদিকে একটু নিয়ে আসবো, ঠিক না। আমি এদিকে নিয়ে আসলাম, একই অ্যালাইনটা আমার রাখতে হবে, কারণ সৌন্দর্য হচ্ছে সবচাইতে বড় কথা। আর এটাকে আমরা এটার সাথে অ্যালাইন করে দেব, ঠিক আছে। এই ওয়ালটারে আমরা এই ওয়ালের সাথে অ্যালাইন, ওকে ঠিক আছে। এখন যদি আমি 3Dতে আসি, এখন আমার একটু মোটামুটি ভালো লাগবে, কারণ আমার এই দেখুন ভিউয়ার্স গাছ দেখা যাচ্ছে না, কারণ আমার
পিসিটা আসলে লো কনফিগারেশন তো এই জন্য। তা আমি যদি এখান থেকে রিয়েলিস্টিকে আসি, ঘুরতেছে, এখান থেকে যদি রিয়েলিস্টিকে আসি তাইলে একটু ভালো লাগবে। এখন যদি আমি ক্যামেরা ভিউ নেই সেটা কী রকম হবে, যেমন আমি এখান থেকে যদি ক্যামেরা ভিউ নেই, ক্যামেরা আমরা এখান থেকে এখানে যাব, এখানে গিয়ে এই যে ক্যামেরা আছে, তা আমি যদি এখান থেকে ক্যামেরা ভিউ নেই, যেমন আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি কি করতে পারি, আমি এখান থেকে এটাকে নিব, মনে করেন এইভাবে চাচ্ছি, আমরা তো ক্যামেরা ভিউ পরে শিখবো, এখন আপাতত আমরা যে ডেমো চাচ্ছি, মনে করেন এইভাবে একটা ভিউ চাচ্ছি আমি, ঠিক আছে, এইরকম চাচ্ছি, এইরকম চাচ্ছি, ওকে। তারপর আমি এখান থেকে রিয়েলিস্টিক করে দেবো, ওকে। এই যে ঠিক আছে ভিউয়ার্স, এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগবে, আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলে কিন্তু আরও ভালো লাগবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।